আসসালামু আলাইকুম। যারা এইচএসসি 25 ব্যাচ আছো এবং গুচ্ছে চান্স পাওয়ার জন্য পড়াশোনা করছো, আজকের ভিডিওতে আমি সেই 5টা কাজের কথা বলবো যেই 5টা কাজ করলে তোমার গুচ্ছে চান্স হবে না। নেগেটিভ একটা ভিডিও হতে যাচ্ছে কেন? নেগেটিভিটি ব্রিংস পজিটিভিটি। মানে নেগেটিভ এই জিনিসগুলো যদি তুমি না করো তাহলে তুমি আসলে চান্স পাবা, তাই তো? তাহলে কোন 5টা ভুল স্টুডেন্টরা সাধারণত এই স্টেজে এসে করে থাকে এবং করার কারণে চান্স হয় না সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে। চলো শুরু করি। তো ভাইয়া প্রথম কথা হচ্ছে ভাইয়া 1 নাম্বার কথা, রোজার মাসটা ওয়েস্ট করলে, ঠিক আছে? এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। রোজার মাসটাতে তুমি যদি নিজেকে হাল ছেড়ে দাও বা নিজেকে যদি মনে করো যে রোজা রাখছি অনেক টায়ার্ড, ভালো লাগতেছে না, পড়াশোনা করবো না, একটু আলসেমি, এগুলো যদি করো ভাই বিপদ আছে। কেন? কারণ ঈদ আমি দেখলাম যে এটা সম্ভবত 18 বা 19 মার্চ, ঠিক আছে? মার্চের 19-20 তারিখের দিকে হবে। ডেটা হয়তো ভুলতে পারে, হইলো। তারপরে তোমার সামনে কয়দিন সময় থাকে বলো তো? পরীক্ষার আগে 20 দিন ম্যাক্সিমাম, আরো কম। এই 15 দিন বা 20 দিন সময় তোমার হাতে থাকবে, ওই সময় তুমি করবা প্যানিক, হবে না কোনো পড়াশোনা। টোটালি তুমি ওই সময় দেখবা যে বাজে অবস্থা, মানে আগের যে ভর্তি পরীক্ষাগুলো অবস্থা ছিল সেম অবস্থা তুমি আবার ফেরত গেছো। কিছুই বুঝবা না, কি করবো ভাইয়া, কি করবো, গাইডলাইন দেন, গাইডলাইন দেন, গাইডলাইন দিব। ঈদের পরে গুচ্ছর জন্য প্রস্তুতি, গাইডলাইন দিব ভাই, গাইডলাইন ভিডিও স্ক্রিপ্ট রেডি আছে, সেটা আলাদা কথা ভাই। তুমি এখন যদি রোজার মাসটা ওয়েস্ট করো, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা 80% নাই হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং রোজার মাসের মধ্যে একটা রুটিন বানাও, রুটিন বানায় পড়াশোনা শুরু করো ভাই, মোস্ট ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে? তা আমাদের এই জিএসটি ক্র্যাশ কোর্স যেটা আছে, এই কোর্সটার ভিতরেও আমরা একটা রুটিন বানিয়ে দিয়ে দিব উইদিন নেক্সট 2-3 ডেজ, যে রোজার মাসের মধ্যে কীভাবে তোমরা কোর্সটা শেষ করতে পারো, এবং রুটিনটা ফলো করে যদি তুমি শেষ করো তাহলে তোমার জন্য দেখবা জীবন সুন্দর, ঠিক আছে? ডান। 2, কোশ্চেন ব্যাংক নিজে সলভ না করলে, এখানে কোশ্চেন ব্যাংকের উপরে বা সলভের উপর ফোকাস দিও না, এই নিজের উপর ফোকাস দাও। তোমরা নিজে নিজে সলভ করো না ভাইয়া, তোমরা কোশ্চেন ব্যাংক রিডিং পড়ো বা ক্লাসের মধ্যে ভাইয়া সলভ করে ওটা বসে বসে দেখো, ঠিক আছে? তো এই কাজটা একদমই করো না, নিজে নিজে কোশ্চেন ব্যাংক সলভ করো, ঠিক আছে? এটা হচ্ছে একটা খুবই ক্রুশিয়াল পার্ট। অর্থাৎ তুমি নিজে কোনো সলিউশন না দেখে কোশ্চেন ব্যাংকটা সলভ করতে পারতেছো কিনা, এটা হলো একটা মানে বাধ্যতামূলক জিনিস। এবং এটার জন্য আমাদের কি লাগে, তোমার ক্যালকুলেশনের জন্য কিছু স্ট্র্যাটেজি লাগে, একটা কোশ্চেন কীভাবে অ্যাপ্রোচ করবো সেগুলো বোঝা লাগে। এই জিনিসগুলো হচ্ছে তোমাকে শিখতে হবে। আমাদের এই জিএসটি ক্র্যাশ কোর্সের মধ্যে আমরা কিন্তু 35টা রাখছি কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস। এখান থেকে তোমরা কিন্তু বুঝতে পারবা যে কীভাবে কোশ্চেন ব্যাংক সলভ করা দরকার। ওকে, আচ্ছা 3 নাম্বার কি ভাইয়া? রিপিটিং দ্য মিস্টেক্স। দেখো ভাইয়া, তোমাকে কিছু রিয়েলিটি চেক দেই, যে তুমি কিন্তু আজকের এই অবস্থা দাঁড়ায় আছো, তার মানে হচ্ছে তোমার আগের ভর্তি পরীক্ষাগুলোর রেজাল্ট কিন্তু আশানুরূপ হয় নাই। হয় তুমি চান্স পাও নাই, অথবা চান্স পাইলে এরকম সাবজেক্ট পাইছো যেটা তোমার পছন্দ না। তার মানে তুমি সেখানে ভুল করছিলা কিনা? করছিলা। সেটা হতে পারে তোমার পড়ায় ভুল, সেটা হতে পারে তোমার পরীক্ষার হলে গিয়ে স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক। যাই ভুল হোক না কেন, সেইটার একটা লিস্ট বানাবা ভাইয়া, ঠিক আছে? একটা লিস্ট বানাও যে আমার এই ভুলগুলোর কারণে আমি আসলে চান্স পাইনি, ঠিক আছে? একদম নিজের কোরে হিট করো যে ঠিক আছে, আমি এই অ্যাডমিশনের সময় একটা প্রেম করছিলাম যার কারণে চান্স হয় নাই, অ্যাডমিশনের সময় রাত জেগে জেগে হচ্ছে ফেসবুক চালাইছি যার কারণে চান্স হয় নাই। প্রবাবল যত সম্ভাবনা, যত রিজন আছে সবগুলো লেখো, লিখে দেখো, এবং ওইটাকে তুমি ফলো করবা যে এইগুলা যেন আর আমি না করি। কারণ ওই ভুল, ওর মধ্যে একটা দুইটা ভুলও যদি আবার রিপিট করো ভাই, তোমার চান্স হবে না। আজকে আমরা কথা বলতেছি কি নিয়ে? চান্স হবে না যেগুলো নিয়ে। তাহলে মিস্টেকগুলো রিপিট করা যাবে না। কিন্তু তোমার পরীক্ষার হলে স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক থাকতে পারে, তুমি পরীক্ষার হলে টাইম বেশি নিয়ে ফেলছি, টাইম ম্যানেজমেন্টের সমস্যা ছিল, তাহলে সেটা কীভাবে সলভ করো? পরীক্ষা দিয়ে। আমাদের এই গুচ্ছ এই জিএসটি ক্র্যাশ কোর্সের মধ্যেও কিন্তু 5টা ফাইনাল মডেল টেস্ট আছে। তো পরীক্ষা দিয়ে দিয়ে সেগুলো কি করতে হবে ভাইয়া? আমাদেরকে সলভ করতে হবে, যে টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে। 4, এই যে চলে আসছে, প্রচুর প্র্যাকটিস না করলে। এই সময় এসে তোমার অন্য যে কোনো কিছু চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস। তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তুমি সেটা অফলাইনে করো, অনলাইনে করো, অনলাইন এক্সাম দাও, অফলাইন এক্সাম দাও, যেভাবে করো ভাইয়া, যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে বিপদ আছে। কারণ কি, এখন এসে তুমি যদি আবার সেই থিওরি পড়ো, আবার গোড়া থেকে থিওরি পড়ো একদম বেসিক, যে ভাই ম্যাট্রিক্স কি আমাকে বুঝান, তাহলে তোমার বিপদ। এখন তোমার মেইন ফোকাস কিসে হবে? প্র্যাকটিসের দিকে হবে। হ্যাঁ, আমরা 30টা কনসেপচুয়াল ক্লাস দিয়ে রাখছি, বাট এই কনসেপচুয়াল ক্লাস ভাই কাদের জন্য? যারা একদমই কিছু পারো না তাদের জন্য। বাট যারা অল্প স্বল্প পারো, আগে অল্প স্বল্প মিস্টেক করার কারণে চান্স হয় নাই, তাদের জন্য স্ট্র্যাটেজিটা কি? প্র্যাকটিস, ফোকাস অন প্র্যাকটিস। এবং এটাকে আমি আগে অন্য অন্য ইয়েতেও বলি, যেটা হচ্ছে একটা ফিডব্যাক লুপ। মানে তুমি কি পড়বা, পড়ে এক্সাম দিবা, এক্সাম দেওয়ার পরে কি হবে? কতগুলো হবে রাইট, রাইট তো হইলই, কিছু হবে কি ভুল। এই ভুলগুলা কি করব? ভুল থেকে শিক্ষা নিয়ে আবার এক্সাম দিব, আবার পড়বো, আগের ভুল থেকে শিক্ষাগুলো যোগ করে এক্সাম দিব, আবার ভুল হবে সেগুলো আবার কি করব? পড়ার সাথে যোগ করে এক্সাম দিব। তাহলে কি হবে? এই ফিডব্যাক লুপ যতদিন চলবে তুমি দেখবে পারফেকশনে পৌঁছে যেতেছো। যত দিন যাচ্ছে তোমার কি হচ্ছে, আস্তে আস্তে তোমার মার্কস বাড়তেছে, এক্সামের মার্কস বাড়তেছে, কনফিডেন্সও বিল্ড আপ হবে। তাহলে দেখবা ইনশাল্লাহ পরীক্ষায় খুব ভালো
রেজাল্ট করতে পারবা। তো প্রচুর যদি প্র্যাকটিস না করো, অল্প প্র্যাকটিস না করো তাহলে কিন্তু বিপদ, ঠিক আছে? তাহলে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, এটা মাথায় রেখো। আর 5 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। তোমার যদি নিজের মেন্টাল হেলথ ঠিক না থাকে, তুমি যদি ডিপ্রেশন বা অ্যাংজাইটির মতো জিনিসের দিকে ঢেলে কি বলে মানে চলে যাও, তাহলে তোমার বিপদ আছে। তো কিভাবে ডিপ্রেশন থেকে মুক্ত থাকা যাবে ভাইয়া, এটা নিয়ে ডিটেলস আরেকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ আমি। বাট আপাতত শর্টে বলি ভাই, রোজার মাসে নামাজ পড়ো। রাতের বেলা পড়তে পড়তে যখন টায়ার্ড হয়ে যাও, তাহাজ্জুদে বসে যাও, সিজদায় পড়ে যাও, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে কান্দো, আল্লাহর কাছে বলো তোমার সমস্যাগুলা, যে আল্লাহ আমি চেষ্টা করতেছি, আমি বের হতে পারতেছি না, আমি শয়তানের ধোকায় পড়ে বারবার একই ভুল করতেছি, আমি বের হতে পারতেছি না, আমাকে উদ্ধার করেন আপনি, আমাকে এই জেলখানা থেকে মুক্ত করে নেন। আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে বলো যে আল্লাহ আমার গুচ্ছ একটা সিট দরকার, আমি কিভাবে পড়বো আমি বুঝতে পারতেছি না, আমাকে সঠিক দিশা দেখান, আমাকে তৌফিক দান করেন। হ্যাঁ, এই দোয়াগুলো করো, বারবার আল্লাহর কাছে চাও, তাহলে দেখবা মেন্টাল হেলথ অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে, রিল্যাক্স হয়ে যাচ্ছে। আমি একটা ভিডিও বানাইছিলাম কয়েকদিন আগে, সেখানে বলছিলাম যে আল্লাহর কাছে, আল্লাহর উপর ভরসা করা যে শান্তি, এই শান্তি আর অন্য কিছুতে নাই। তো তুমি আল্লাহর উপর ভরসা করে যদি বাকি 4টাকে অ্যাভয়েড করতে পারো, বাকি 4টা পয়েন্ট, যে এগুলো আমি করবো না, ঠিক আছে, আমি ভালো মতো প্র্যাকটিস করবো, নিজে কোশ্চেন ব্যাংক সলভ করবো, প্রচুর প্র্যাকটিস করবো, ইনশাল্লাহ তোমার চান্স কেউ আটকাতে পারবে না। একমাত্র আল্লাহ ছাড়া তোমার চান্স কেউ আটকাতে পারবে না। আর আল্লাহকে মানানোর জন্য কি করতে হবে? আল্লাহ কি মানে তোমার চান্স না দিয়ে কি আল্লাহ লাভ আছে বলো? তাহলে কি করতে হবে? বেশি বেশি করে চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ দেয়ার মালিক। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভিডিও বেশি বড় করবো না, তোমাদের জন্য ভিডিও বড় করে তোমাদেরই লস। অল্প সময় ভিডিওতে থাকো, অল্প সময় প্ল্যাটফর্ম, এই ইউটিউব প্ল্যাটফর্ম, ফেসবুক প্ল্যাটফর্মে থাকো, তাড়াতাড়ি পড়তে বসো ভাই, সময় খুবই অল্প, শেষ একটা যুদ্ধ বাকি, এই যুদ্ধে তুমি জয়ী হবাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।